যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড 2026। ইমিগ্রেন্ট ইন্টারন্যাশনাল, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা যৌথভাবে এই বছরের প্যারেড আয়োজন করছে। আয়োজকরা বলছেন, এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরার পাশাপাশি প্রবাসী কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। 17 মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ ডে প্যারেড 2026। প্যারেডটি জ্যাকসন হাইটসের 37 এভিনিউয়ের 69 স্ট্রিট থেকে 87 স্ট্রিট পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে আয়োজিত হবে। এটি সফল করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে প্যারেড এক্সিকিউটিভ কমিটি মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য প্রেস শীর্ষক এক বিশেষ প্রেস কনফারেন্স ও মিডিয়া ইন্টারঅ্যাকশন। অনুষ্ঠানে প্যারেডের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি অংশগ্রহণ, সাংস্কৃতিক আয়োজন এবং বিশেষ অতিথিদের উপস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এটি নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব ও মিলন মেলায় পরিণত হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা, প্রবাসী কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করা এবং মূলধারার সমাজে বাংলাদেশিদের অবস্থান আরও দৃশ্যমান হবে। আপনারা জানেন, বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন সবসময় এই কমিটির পাশে থাকে। যেটা আমি সবসময় বলি যে আমাদের মিশন শুধু আমাদের মেম্বারদেরকে হেল্প করা নয়, আমরা চাচ্ছি আরো মোর অর্গানাইজড, আমরা মোর অর্গানাইজেশনের সাথে নিয়ে করবো। অ্যাটলিস্ট 100 অর্গানাইজেশন সাথে না থাকলে এটা একটা প্যারেড বলে মনে হয় না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির রকি ফেমড প্রিন্স আলম, মোহাম্মদ আজিজ, আহসান হাবিব। কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। এই আয়োজনে মিডিয়া পার্টনার রয়েছে আরটিভি ও ঠিকানা। তারপর আমরা এবার চেষ্টা করবো, আমরা অনেক অ্যাডভাইজার নিয়ে কমিউনিটির অনেক লোকজনকেই আমরা সম্পৃক্ত করার চেষ্টা করবো। আয়োজক কমিটি আশা করছে সাংবাদিক, কমিউনিটি সংগঠক, ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ, সাংস্কৃতিক সংগঠক, তরুণ প্রজন্ম এবং প্রবাসীদের সম্মিলিত অংশগ্রহণে নিউ ইয়র্কে বাংলাদেশের ভাবমূর্তি নতুন উচ্চতায় পৌঁছাবে। সামাজিকভাবে জড়িত ছিলাম। আব্দুল মালিক, আরটিভি।